আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে স্বাগতম। আজকের ভিডিওতে থাকবে রেফারেন্স ট্যাব এর একটা গ্রুপের কাজ। আমি একটা গ্রুপের কাজ দেওয়ার অর্থ হচ্ছে যে আমি যদি সকল গ্রুপের কাজ দিই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি একটা গ্রুপের কাজ দেখাবো। তো আজকে একটা কাজ দেখাবো। এর আগের ভিডিওতে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউটের যাবতীয় কাজ দেখানোর চেষ্টা করেছি। তো যদি কারো এই ট্যাবগুলো সম্পর্কে সমস্যা থাকে তাহলে অবশ্যই পূর্বের ভিডিও থেকে দেখে নেবেন। আজকের ভিডিওতে থাকছে রেফারেন্সেস ট্যাবের যাবতীয় কাজ পার্ট 7। এই রেফারেন্সের কিছু ধারণা দেয়। এটা মূলত একটা ফাইলের নির্দেশিকা, তথ্যসূত্র ইত্যাদি বোঝানো হয়। যেমন একটা থিসিস তৈরি করার ক্ষেত্রে কিংবা একটা বই সম্পূর্ণ টাইপ করে কম্পোজ করলে অথবা তাহলে এই বইয়ের সূচিপত্র কিংবা টেবিল অফ কন্টেন্ট, এই সূচিপত্র তৈরি করার ক্ষেত্রে আমাদের এটা দরকার। তো দেখি রেফারেন্স ট্যাব, এই হচ্ছে রেফারেন্স ট্যাবের গ্রুপগুলো। রেফারেন্স ট্যাবের এই 6টা গ্রুপ: টেবিল অফ কন্টেন্টস, ফুটনোট, তারপর সিটেশন অফ, বিব্লিওগ্রাফি, ক্যাপশন, ইন্ডেক্স, টেবিল অফ অথরিটিস। টেবিল, ক্যাপশন সহ বিভিন্ন বইয়ের উদ্ধৃতি ইত্যাদি এই বইয়ের শুরুতে আমরা তুলে ধরতে পারি। আর এই কাজগুলো করা হয় মূলত রেফারেন্স দিয়েই। এই রেফারেন্সের ভিতরে 6টা গ্রুপ দিয়ে আমরা কাজ করি, যে বিষয়টা আমি একটু আগে ধারণা দিলাম যে এই 6টা গ্রুপ নিয়ে আমরা কাজ করি। তো আমি আজ 6টা গ্রুপের সকল কাজ দেখাবো না, তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। আমি আজকে এই একটা গ্রুপের কাজ দেখাবো। একটা গ্রুপে আছে কি কি? টেবিল অফ কন্টেন্টস, অ্যাড টেক্সট আর আপডেট টেবিল। এই অংশটুকু নিয়ে শুধু আজকে কাজ করব। আর এই রেফারেন্সেস ট্যাবও মূলত অ্যাডভান্স লেভেলের, ইনসার্টের মতো বেশ অ্যাডভান্স। তো ভিডিও দীর্ঘ হওয়ার কারণে আমি শুধু একটা গ্রুপ দেখাবো। আর টেবিল অফ কন্টেন্টস হচ্ছে আমরা যখন কোনো বই দেখি তখন প্রথমেই আমরা সূচিপত্র দেখি। এই টেবিল অফ কন্টেন্টস নিয়ে কাজ করব। এটা মূলত হচ্ছে আমরা সূচিপত্র তৈরি করার ক্ষেত্রে আমরা এই টেবিল অফ কন্টেন্টস ব্যবহার করে থাকি। তো এখন আমরা দেখি টেবিল অফ কন্টেন্টস এর কাজ কি। এমএস ওয়ার্ডের রেফারেন্স ট্যাবটি মূলত একাডেমিক বা প্রফেশনাল ডকুমেন্ট, তথ্যসূত্র, উদ্ধৃতি, টেবিল ও সূত্র ব্যবস্থাপনার জন্য ব্যবহার করা হয়ে থাকে। নিচে রেফারেন্স ট্যাবের গুরুত্বপূর্ণ কাজগুলো দেওয়া হলো। যেমন ইনসার্ট, সিটেশন, বই, ওয়েবসাইট, আর্টিকেল ইত্যাদির উদ্ধৃতি যোগ করা হয়। ম্যানেজ সোর্স, পূর্বে যোগ করা সব সিটেশন এর তালিকা ও ব্যবস্থাপনা করা যায়। স্টাইল, সিটেশনের ধরন নির্বাচন, যেমন এপিএ, এমএলএ, তারপর শিকাগো ইত্যাদি। বিব্লিওগ্রাফি হচ্ছে বিব্লিওগ্রাফির ব্যবহার করা হয় সকল সিটেশন এর তথ্যসূত্রের তালিকার রেফারেন্স লিস্ট তৈরি করার জন্য। আর ইনসার্ট, ফুটনোট, পৃষ্ঠার নিচে ফুটনোট যোগ করা হয় ব্যাখ্যার জন্য। ইনসার্ট এন্ড নোট, নোটগুলো ডকুমেন্টের শেষে এন্ড নোট হিসেবে যোগ করা হয়। ক্রস রেফারেন্স, ডকুমেন্টের অন্য অংশের যেমন ফিগার, টেবিল, হেডিং ইত্যাদি সংযোগ লিঙ্ক দেওয়া যায়। টেবিল অফ কন্টেন্টস, স্বয়ংক্রিয়ভাবে সূচিপত্র তৈরি করা যায় হেডিং অনুযায়ী। আর আপডেট টেবিল, সূচিপত্র বা রেফারেন্স টেবিল আপডেট করা যায়। আর রেফারেন্স ট্যাবের সুবিধা হচ্ছে একাডেমিক লেখায় পেশাদারিত্ব বজায় রাখা যায়, সিটেশনের ফরম্যাট ঠিক রাখা সহজ হয়, কাজের উৎস প্রমাণ করা যায়, রেফারেন্স লিস্ট ও টেবিল স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা যায়। তো এই হচ্ছে আমার রেফারেন্স ট্যাবের কাজ, রেফারেন্স ট্যাব। তো এবার দেখা যাক আমার কাজ। তো প্রথমে আমরা টেবিল অফ কন্টেন্টস এই গ্রুপ নিয়ে কাজ করব। টেবিল অফ কন্টেন্টস, তো প্রথমে টেবিল অফ কন্টেন্টস আছে কি? এই যে হেডিং, যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3। তো এখানে আমাকে প্রথমেই অ্যাড টেক্সট করতে হবে। অ্যাড টেক্সট, তো অ্যাড টেক্সট করি। এখান থেকে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 আছে। এখান থেকে আমাকে নির্বাচন করতে হবে আমি কোনটাকে লেভেল 1 এ দেবো, কোনটাকে লেভেল 2 তে দেবো, কোনটাকে লেভেল 3 তে দেবো। তাহলে
আমি এই অংশটা লেভেল অনে দেই, তো এটাকে আমাকে লেভেল অন দেই, অ্যাড টেক্সট, এটাকে আমি লেভেল অন দিলাম। আচ্ছা, এবার রেফারেন্স ট্যাবের সুবিধা, এটাকে আমি লেভেল 2 দিলাম, লেভেল 2 দিলাম। তারপরে এখানে আর কিছু, আচ্ছা এটাকে আমি লেভেল 3 দিলাম। আচ্ছা, এবার এটাকে আমি কাজ করার পরে আমি এটাকে টেবিল অফ কন্টেন্টসে যাব। এখন এই হেডিং অন, এই যে তাহলে আমার এটা কিন্তু হলো এমএস ওয়ার্ডের রেফারেন্স ট্যাবের কাজ, এই যে অন। আর কারেক্টিভ ফিডব্যাক বা সংশোধনী প্রতিক্রিয়া হচ্ছে 2। আচ্ছা, তারপরে আবার টেবিল অফ কন্টেন্টস আমি 2 লেভেলে যা দিয়েছি সেটাকে আমি সিলেক্ট করি। আচ্ছা, এবার তাহলে আমাকে এই হচ্ছে আমার টেবিল অফ কন্টেন্টস এর কাজ। এখন আমি যদি অ্যাড টেক্সটের, এখান থেকে টেবিল অফ কন্টেন্টস এর যদি আরো বিশেষ কোনো কাজ চাই, এই যে আমার হেডিং অন, হেডিং 2, হেডিং 3 এরকম কিন্তু পর্যায়ক্রমে, তার মানে অন অন অন, আর এইটা হচ্ছে 2 পেজ, এই কারেক্টিভ ফিডব্যাক এটা 2 পেজে, এই 2 পেজটাকেও কিন্তু শো করছে। আচ্ছা, এরপরে আমার যদি অন্য, যেমন মোর টেবিল অফ কন্টেন্টস ফ্রম অফিস, কাস্টম টেবিল অফ কন্টেন্টস, কাস্টম টেবিল অফ কন্টেন্টস আমি ক্লিক করে দেখি, ওয়েব প্রিভিউতে এটা দেখাচ্ছে আর প্রিন্ট প্রিভিউতে দেখাচ্ছে। এখানে 3টে অংশ আছে, এই যে টেবিল অফ কন্টেন্টস। এখান থেকে আমরা এই ট্যাব লিডার এখানে ক্লিক করলে এই যে এই 3টে অংশ আমরা এই যে ক্লিক করতে পারি। যেমন এখানে ডট ডট আছে, আমি যদি এই অংশ ক্লিক করি তাহলে এটা কিন্তু আমার ওকে, তার মানে আমার এখন কিন্তু এটা এইভাবে হয়েছে। এইভাবে আমরা করে দেখতে পারি। আবার যদি আমরা এখান থেকে ফরম্যাটস চেঞ্জ করতে পারি, তো এভাবে আমরা একটা একটা করে দেখতে পারি। আবার রাইট অ্যালাইন পেজ নাম্বার, এখান থেকে যদি পেজ নাম্বারটা আমরা উঠিয়ে দিই, টিকটে উঠিয়ে দিই, পেজ নাম্বার, রাইট অ্যালাইন পেজ নাম্বার উঠিয়ে দিলাম, ওকে, তাহলে ইয়েস, আমার কিন্তু পেজ নাম্বারটা এরকম সামনে এরকম নাই। আবার আমি যখন এটা আবার দিতে চাই, সেক্ষেত্রে আমি কি করবো, টেবিল অফ কন্টেন্টস, তারপর কাস্টম টেবিল, তারপরে সরি আমরা এটাকে ট্যাব লিডারে যাব, এখান থেকে এটাকে সিলেক্ট করে ওকে, ওকে, আবার আমার পূর্বের অবস্থায় ফিরে আসছে। তার মানে আমরা বইয়ে যে সূচিপত্রটা দেখি সেটা এভাবে রেফারেন্স ট্যাবের এই টেবিল অফ কন্টেন্টস গ্রুপের টেবিল অফ কন্টেন্টস থেকে অ্যাড টেক্সট দিয়ে দিয়ে এভাবে সূচিপত্র তৈরি করা হয়। তাহলে এই ছিল আমাদের প্রথম কাজ। তার মানে রেফারেন্স ট্যাব মূলত কি করা হয় এই ট্যাবে, আর এটা এমএস ওয়ার্ডের রেফারেন্স ট্যাবের কাজ কি, এই বিষয় সম্পর্কে আমরা মোটামুটি ধারণা নেওয়ার চেষ্টা করেছি। এর পরবর্তী ভিডিওতে আমি ফুটনোটস সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, সবাই আগামী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।